অনিয়ম যেন গাছসওয়া হয়ে গিয়েছে মন্দারমণিতে। তা না হলে 140টি নির্মাণের অস্তিত্ব যখন সেখানে অবৈধ স্বীকৃতি পেয়ে প্রশ্নের মুখে, তখন আরও প্রায় 100টি হোটেল লজ মাথা তুলতে পারে মন্দারমণিতে। বছর 20 আগে মন্দারমণির ছবিটা ছিল অন্যরকম। মন্দারমণি মানেই পর্যটকরা বুঝতেন নিরিবিলি এক সমুদ্র সৈকত, যেখানে হাজার হাজার একর জুড়ে শুধুই বালিয়াড়ির ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ার দল। দীঘায় হট্টগোল অবসর কাটিয়ে মুষ্টিমেয় কিছু পর্যটক যারা একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে চাইতেন, তারা আসতেন বাদাবন কিয়াঘাসের জঙ্গলে ঘেরা শান্ত মন্দারমণিতে। উপভোগ্য ছিল সাদা বালিতে পা ডুবিয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখা। কিন্তু সেই মন্দারমণি আর নেই, সেই ধুধু বেলাভূমি বাদাবনও আর নেই। মন্দারমণিতে মাথা তুলে দাঁড়িয়েছে শয়ে শয়ে হোটেল। সেগুলিতে সপ্তাহান্তে পর্যটকদের ভিড় কখনো সখনো দীঘাকেই চ্যালেঞ্জ করে বসে। ব্যবসার সম্ভাবনা যে বিরাট বুঝতে দেরি হয়নি ব্যবসায়ীদের। তাই গত কয়েক বছরে হোটেলের পর হোটেল গজিয়ে উঠেছে মন্দারমণিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংস হয়েছে পরিবেশ। লাল কাঁকড়ার বংশবৃদ্ধির দফারফা। নিশ্চিহ্ন হতে বসেছে কিয়াঘাসের জঙ্গল। একের পর এক কংক্রিটের টিলা যখন মাথাচাড়া দিচ্ছে, তখনই পরিবেশ আদালতের নির্দেশে অনিশ্চয়তার মধ্যে মন্দারমণির 140টি অবৈধ হোটেল। দীঘা এবং কাথির অদূরে বেলাভূমিতে গড়ে ওঠা ওই হোটেলগুলির ওপর বুলডোজার চলবে কিনা তা নিয়ে রাজনৈতিক চাপানত চলছে। অনেকের মতে রেগুলেশন মেনে যদি সমুদ্র তীরবর্তী এলাকা ছেড়ে নিয়ম মেনে হোটেল তৈরি হতো, তাহলে এমন বিপর্যয় নেমে আসতো না। মন্দারমণির স্থানীয় বাসিন্দারাও বলছেন, হোটেল মালিকদের ব্যক্তিগত উদ্যোগেই সমুদ্র পার বোল্ডার দিয়ে বাঁধিয়ে রাখা হলেও আশপাশের বিস্তীর্ণ বালিয়াড়ি প্রায় উধাও হয়ে গিয়েছে। মন্দারমণিতে আর অবাধে বাদাবন বেড়ে উঠতে পারে না। এখানে অবাধে ওঠে কেবল হোটেল। আর এই আচমকা পরিবর্তন হয়েছে গত 2 থেকে 5 বছরের মধ্যে। মন্দারমণিতে হোটেল শিল্প আশীর্বাদ না অভিশাপ, সেই বিতর্কে রাজনীতি আসবেই, এবং এলেও তাই। স্থানীয় হোটেল ব্যবসায়ীদের দাবি, মন্দারমণির অধিকাংশ হোটেল নির্মাণ হয়েছে বাম আমলের একেবারে শেষের দিকে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের থেকে পাওয়া অনুমোদনের ভিত্তিতে হোটেল গড়ে উঠেছে। আইন মানা হয়েছে? প্রশ্ন শুনেই অবাক এক ব্যবসায়ী। তার কথায় আলবাত হয়েছে। জমির চরিত্র বদলের পাশাপাশি হোটেল ব্যবসার সমস্ত নিয়মকানুন মেনে হোটেল তৈরি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সিআরজেড আইনের গেরোয় 2011 সাল থেকে মন্দারমণি লাগোয়া সমুদ্র তীরবর্তী এলাকার জমির চরিত্র বদলের কাজ বন্ধ। পঞ্চায়েত থেকেও আর হোটেল তৈরির অনুমোদন দেওয়া হয় না। এমনকি সেখান থেকে হোটেল ব্যবসার যাবতীয় অনুমোদন নবীকরণের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে অবশ্য হোটেল তৈরিতে ভাটা পড়েনি। মাত্র 10 বছর আগে যেখানে হোটেলের সংখ্যা ছিল 70 থেকে 80টি, সেটা এখন কয়েকশো ছাড়িয়েছে। তবে বেআইনি হোটেল ভাঙা পড়লে কাজ হারাবেন কয়েক হাজার মানুষ। হোটেল ভাঙা হলে ভালো আছে, খারাপ আছে। কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়। এখানকার লোক নেই, শুধু বাইরের লোকেই বেশি কাজ করে। অনেকগুলো প্রচুর হোটেল আছে, সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।